এবার 2024-এ বাজারে একাই রাজ করবে পোকো। আর এই নতুন ফিচারস ফোনটাই অসাধারণ ফোন। তো শাওমি অধীনস্থ জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড পোকো। আর পোকো তাদের এই পোকো X6 সিরিজ এবং পোকো M6 প্রো 4G ফোনটির গ্লোবাল লঞ্চের জন্য খুবই শীঘ্রই প্রস্তুতি নিচ্ছে। আগামী 11 জানুয়ারি আয়োজিত একটি অনলাইন ইভেন্টে এই হ্যান্ডসেটগুলির উপর থেকে পর্দা সরানো হবে। আর এই অফিসিয়াল লঞ্চের আগে কোম্পানি পোকো M6 প্রো 4G এর আরও কিছু স্পেসিফিকেশন নিশ্চিত করছে, যা ইঙ্গিত দেয় ফোনটির দুর্ধর্ষ হতে চলেছে। তাই আমরা পোকো M6 প্রো 4G এর সমস্ত ডিটেলস জেনে নিব এই ভিডিওতে। পোকো গ্লোবাল তাদের অফিসিয়াল এক্স আগে টুইটারের নামে পরিচিত হ্যান্ডেলে একটি পোস্ট করে নিশ্চিত করেছে যে পোকো M6 প্রো 4Gতে রেসপন্স ইউজ এবং এক্সপেরিয়েন্সের জন্য 120 হার্টস অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যা তার সাথে 12GB LPDR 4X র্যাম এবং 512GB UFS 2.2 স্টোরেজ থাকবে। এছাড়া ফোনটি 76 ওয়াট এবং টার্বো চার্জিং সাপোর্টেড ব্যাটারি এবং ফটোগ্রাফির জন্য অপটিক্যাল ইমেজ স্টাবিলাইজেশন OIS সহ 64 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ অফার থাকবে। এছাড়া আরও নিশ্চিত করেছে যে ইতিমধ্যে নিশ্চিত করা হয়েছে যে পোকো M6 প্রো 4Gতে মিডিয়াটেক হেলি G99 আলট্রা চিপসেট থাকবে। এদিকে অ্যামাজনের সংযুক্ত আরব আমির শাহির শাখা অ্যামাজন UAE এর ওয়েবসাইটে লিস্টিং অনুযায়ী পোকো M6 প্রো 4G অ্যান্ড্রয়েডের 13টি অপারেটিং সিস্টেম রান করবে এবং 5000 mAh ব্যাটারি দ্বারা চালিত হবে। ফোনটির সামনের দিকে একটি 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে। সে দেশে ফোনটি 899 দিরহাম প্রায় 20,000 টাকা মূল্যে লঞ্চ হতে চলেছে এই পোকো M6 প্রো। জানি রাখি পোকো সম্প্রতি আসন্ন পোকো X6 প্রো এবং N2 বেঞ্চমার্ক স্কোর প্রকাশ করেছে। জানা গেছে এই পোকো ফোনটির হবে সদ্য উন্মোচিত রেডমি K70E এর গ্লোবাল রিব্র্যান্ড। তাই রেডমি ফোনটি N2তে বর্তমানে সেরা পারফিং মিড রেঞ্জ স্মার্টফোন হিসেবে স্বীকৃত। তবে রিব্র্যান্ডেড পোকো X6 প্রো এর লক্ষ্যে বাজেট সচেতন গেমারদের সাশ্রয়ী মূল্যে হাই পারফরমেন্সের বিকল্প অফার থাকবে এই পোকো M16 প্রো ফোনটিতে। তাই আর দেরি না করে অবশ্যই আমরা পোকো M16 প্রো এই ফোনটির আশায় থাকবো। তো ভিডিও ছিল আজকের মতো এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।